আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে অনেক দূরে হাজার হাজার মাইল দূরে ঘটে যাওয়া একটা ঘটনা কিভাবে আমাদের রান্নাঘরের বাজেট বা কারখানার চাকরিতেও প্রভাব ফেলতে পারে? চলুন আজ এই ব্যাপারটা একটু ভেঙে দেখি। ইরান সংকটকে কেন্দ্র করে যে ডমিনো এফেক্ট তৈরি হয়েছে সেটা কিভাবে আমাদের অর্থনীতিকে নাড়িয়ে দিচ্ছে, চলুন সেটাই ধাপে ধাপে দেখা যাক। শুনতে অদ্ভুত লাগছে তাই না? কিন্তু এটাই সত্যি। হাজার হাজার মাইল দূরের একটা ঘটনা, আর তার জন্য আমাদের দেশের একটা কারখানার চাকা থেমে যেতে পারে। কিন্তু কিভাবে? চলুন এই সংযোগটা খুঁজে বের করা যাক। তো পুরো ঘটনার শুরুটা হচ্ছে লোহিত সাগরে। এটাকে বলতে পারেন বিশ্ব বাণিজ্যের একটা সুপার হাইওয়ে। এখন ভাবুন তো, এই হাইওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গলি, যেটাকে বলে চোক পয়েন্ট, সেটা যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তখন কি হবে? পুরো বিশ্বের বাণিজ্যিক জাহাজের ট্রাফিক জ্যাম লেগে যাবে, তাই না? ঠিক সেটাই হচ্ছে। আর দেখুন, ব্যাপারটা কিন্তু শুধু একটা রাস্তা বন্ধ হয়ে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ না, এর প্রভাবটা আরও অনেক গভীর। ধরুন, যে শার্টটা আমরা পরে আছি তার সুতা হয়তো আসছে এক দেশ থেকে, বোতাম আরেক দেশ থেকে, আবার রং আসছে অন্য কোনো দেশ থেকে। এই যে একটা অদৃশ্য নেটওয়ার্ক, এটাই হলো সাপ্লাই চেইন। আর লোহিত সাগরের সংকটের কারণে এই পুরো নেটওয়ার্কটাই এখন মারাত্মক হুমকির মুখে। ওকে, তো এই বৈশ্বিক সমস্যার আঁচটা ঠিক কিভাবে বাংলাদেশে এসে লাগছে? দেখুন, আমাদের দেশের বেশিরভাগ শিল্প কিন্তু আমদানি করা কাঁচামালের উপর নির্ভরশীল। আর ঠিক এই জায়গাতেই কিন্তু আসল সমস্যাটা তৈরি হচ্ছে। এখানে যে কয়েকটা নাম দেখা যাচ্ছে, পেট্রোকেমিক্যাল, অ্যামোনিয়া, হিলিয়াম, এগুলো হয়তো শুনতে খুব টেকনিক্যাল লাগছে, কিন্তু এগুলোর সাথেই আমাদের প্রতিদিনের জীবন জুড়িয়ে আছে। যেমন ধরুন, পেট্রোকেমিক্যাল ছাড়া পানির বোতল বা প্লাস্টিকের চেয়ার হবে না, অ্যামোনিয়া ছাড়া জমিতে সার দেওয়া যাবে না। আর এখন এই সবগুলো জরুরি জিনিস আমদানি করাই ভীষণ কঠিন হয়ে পড়েছে। ব্যাপারটা আসলে খুবই সহজ সরল একটা অঙ্ক। যদি কাঁচামালই না আসে তাহলে ফ্যাক্টরি চলবে কিভাবে, তাই না? আর ফ্যাক্টরি বন্ধ মানে উৎপাদনও বন্ধ। এই সংকটের সবচেয়ে সরাসরি আর ভয়ঙ্কর প্রভাব এটাই। আর এই উৎপাদনের চাকা থেমে যাওয়ার প্রভাব যে ঠিক কতটা গভীরে সেটা একটু খেয়াল করলেই বোঝা যাবে। দেখুন, সাধারণ প্লাস্টিকের প্যাকেট থেকে শুরু করে মোটরবাইকের পার্টস, এমনকি জীবন বাঁচানোর জন্য যে সার্জিক্যাল গ্লাভস বা হার্টের ওয়াল্ভ দরকার হয়, সেগুলোর উৎপাদনও কিন্তু এই সাপ্লাই চেইন সংকটের কারণে ঝুঁকির মুখে পড়ে গেছে। একবার ভাবা যায়, আমাদের অতি পরিচিত যে প্যারাসিটামল, সামান্য জ্বরের জন্য যে ওষুধটা আমরা খাই, সেটারও কিন্তু কাঁচামাল বাইরে থেকে আনতে হয়। তার মানে কি দাঁড়ালো? এই সাপ্লাই চেইনের ধাক্কাটা এখন সরাসরি আমাদের স্বাস্থ্য খাতের ওপরেও এসে পড়ছে। আচ্ছা, এই পুরো সংকটটাকে যদি আমরা আরও ভালোভাবে বুঝতে চাই, তাহলে অর্থনীতির একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা আমাদের জানতে হবে। সেটা হলো রিয়েল ইকোনমি বা প্রকৃত অর্থনীতি। নামটা যেমন, কাজটাও তেমন। এটা অর্থনীতির সেই অংশ যা আমাদের জীবনকে সরাসরি ছুঁয়ে যায়। একদম সহজ করে বললে, রিয়েল ইকোনমি মানে হচ্ছে দেশের ওই ফ্যাক্টরিগুলো, লাখ লাখ মানুষের চাকরি, আমাদের ক্ষেতের ফসল, আর ফ্যাক্টরিতে তৈরি হওয়া আসল পণ্যগুলো। মানে যা কিছু বাস্তব, যা ধরা যায়, ছোঁয়া যায়। এটা কিন্তু শেয়ার বাজারের ওই ভার্চুয়াল লেনদেনের দুনিয়া থেকে একদম আলাদা। এই যে দেখুন, পার্থক্যটা এখানে আরও পরিষ্কার। একদিকে আছে ফিনান্সিয়াল ইকোনমি, মানে স্টক, শেয়ার বাজার, যেখানে শুধু সংখ্যা আর ডেটার খেলা। আর অন্যদিকে আছে রিয়াল ইকোনমি, মানে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, আর কোটি কোটি মানুষের চাকরি। আর দুঃখজনকভাবে লোহিত সাগরের এই সংকটটা কিন্তু সরাসরি এই বাস্তব অর্থনীতির বুকে আঘাত হানছে। আর বাংলাদেশের অর্থনীতির কথা যদি বলি, এর সবচেয়ে বড় দুটো স্তম্ভই কিন্তু এই রিয়েল ইকোনমির অংশ। এক, আমাদের গার্মেন্টস শিল্প, আর দুই, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। কিন্তু চিন্তার বিষয় হল, এই দুটোই কিন্তু এখন বেশ ঝুঁকির মুখে। কেন? কারণটা সোজা। কাঁচামাল না এলে গার্মেন্টস ফ্যাক্টরি চলবে না, আবার ওদিকে বৈশ্বিক সংকটে বিদেশের অর্থনীতি খারাপ হলে প্রবাসীরাও তো ঠিকমতো টাকা পাঠাতে পারবেন না। তাহলে পুরো ছবিটা এখন অনেকটা পরিষ্কার, তাই না? ব্যাপারটা ঠিক যেন একটা ডমিনো এফেক্টের মতো। প্রথম ডমিনোটা পড়েছে লোহিত সাগরে, আর তারপর একটার পর একটা পড়তে পড়তে সেই ধাক্কাটা এসে সোজা লাগলো বাংলাদেশের একটা কারখানায়। এর ফলে তার উৎপাদনও থেমে গেল। এই ঘটনাটা থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা পাওয়া যায় তা হলো, আজকের এই পৃথিবীতে আসলে কেউই একা নয়। একটা সংকট
আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পুরো বিশ্ব অর্থনীতিটা আসলে কতটা ভঙ্গুর আর একটা অদৃশ্য সুতো দিয়ে একে অপরের সাথে বাঁধা। শেষে শুধু একটা প্রশ্ন রেখে যাই, এই যে এত আন্তঃসংযুক্ত একটা বিশ্ব, যেখানে পৃথিবীর এক কোণের একটা ছোট্ট ঝড় অন্য কোণে সব কিছু ওলটপালট করে দিতে পারে, সেখানে কোনো দেশ কি আদৌ পুরোপুরি আত্মনির্ভর বা স্বয়ংসম্পূর্ণ হতে পারে? এই প্রশ্নটা বোধহয় আমাদের সবাইকেই এখন নতুন করে ভাবতে হবে।